I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে, ছুটির দিন, সেই জন্য রান্নাঘরে রান্নাবান্না থেকে শুরু করছি না, আজকে একটু অন্যরকমভাবে, মানে রান্নাঘরের পাশ থেকে শুরু করছি। জামা কাপড়গুলো ভেজাবো, জানো তো, সব জড়ো করে রাখি, মানে প্রতিদিনই জড়ো করি, বিকালের দিকে জড়ো করে রাখি, সকালবেলা ভিজিয়ে দিই। তো সব আজকে ভেজাবো না, যতগুলো বালতিতে ভরলাম তার মধ্যে কিছু আমি জল দিয়ে ধুয়ে নেব আর কিছু সার্ফ জলে ভিজিয়ে নেব। তো ভেজানো কিন্তু হলো না, ওইদিকে গানের স্যার চলে এসেছে আজকে, যেহেতু সানডে সকালবেলা, ওই জন্য স্যারের জন্য চাটা বসিয়ে দিলাম। আর শিয়াকে সকাল থেকে বললাম খাওয়ার কথা, খেলো না, তো ছাতুটা আমার করাও হয়নি। আজকে স্যার একটু সকাল সকাল আসছে, তার কারণ হচ্ছে শিয়ার টিউশন আছে, ওই জন্য আমি স্যারকে ফোন করে বলেছিলাম, স্যার যেহেতু 8টা থেকে আসে, 7টা থেকে আসার কথা বলেছিলাম, ওই জন্য 7টা বাজতেই স্যার বাজার আগেই চলে এসেছে স্যার। তো যাই হোক, স্যারকে আমি চাটা করে দিয়ে এলাম, তার সাথে শিয়ার ছাতুটাও দিয়ে ওকে একবারে খাইয়ে দিয়ে চলে এলাম। আর দেখো, এবার আমি জামা কাপড়গুলো ভেজাবো, যে সমস্ত জামা কাপড়গুলো সার্ফ জলে ভেজানোর আছে সেগুলো সার্ফ জলে ভিজিয়ে দেবো, আর কিছু বললাম তো ধোয়ার আছে, তো সেগুলো পরে ধুয়ে নেবো। তারপরে দেখো, জামা কাপড় ভিজিয়ে দিয়ে, একটা বিছানার চাদরও ছিল, ভিজিয়ে দিয়ে আমি রান্নাঘরে বেসন ডেবে রেখে দিয়ে এলাম, কারণ আমি হচ্ছে বেগনে করবো সকালে খাওয়ার জন্য, টিফিনের জন্য। আর এখানে দেখো, আমি বিছানাপত্রগুলো ঝেড়ে নিচ্ছি। আর দেখবে সকালের কাজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে বিছানাপত্র ঝেড়ে গোছগাছ করে একদম টিপটপ করে গুছিয়ে নেওয়া। তাহলে দেখবে ঘরটা, মানে রুমটা যেন মনে হয় 50% গোছগাছ হয়ে গেছে, তাই নয় কি? তো এগুলোই করে নিচ্ছি। আর জানো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হিসাবে একজন কাকিমাকে আমি রেখেছি আবারও। আগে যে করছিল সে তো এখন নেই, তো কাকিমা 2 মাস হয়ে গেল করছে। তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি, কারণ আমার একার পক্ষে না সম্ভব হয় না। সকালে রান্নাবান্না থাকে, বাড়ির কাজকর্ম, তারপরে বাচ্চাদের স্কুল থাকে, এই সমস্ত নিয়ে আমি একদম হাঁপিয়ে উঠি সকালের দিকটা বিশেষ করে। ওই জন্য হচ্ছে কাকিমা আমার অনেক রকম, মানে বাড়ির যে সমস্ত এক্সট্রা কাজগুলো সেগুলো করে দেয়, ঘর দুয়ার মোছা, ঝাঁট দেওয়া, কাচা, এই সমস্ত কাজগুলো করে দেয়। তো দেখো, বেগনে ভাজার ছিল, ভেজে নিয়েছি। তার ফাঁকে আমি অফ ক্যামেরাতে আনাজ, মানে সবজিপত্র কেটে নিয়েছি, আলু করলা কেটেছি, এখানে পেঁয়াজ আর টমেটো কেটেছি, মশলা বানাবো। আর জানো বন্ধুরা, এই গরমের দিনেতে এই করলা আর হচ্ছে বেগুন, এদেরকে একদম বিশ্বাস করবে না, একদম কেটে গুনগুচি করে ভালো করে দেখে নেবে, তারপরে কিন্তু বিশ্বাস করবে। তার কারণ এর ভেতরে এত যে পোকা থাকে, এত পরিমাণে আমি বলে বোঝাতে পারবো না। এই যে বেগুন আর করলা কাটতে গিয়ে আমার অর্ধেক সব পোকাতেই বাদ চলে গেছে। আর এই যে কলমি শাক কেটেছি, ভাজা করব। আর দেখো, মাছগুলো আমি ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি। আর আজকে জানো তো, আমার ননদ এসেছে, বড় ননদ, আমাদের এখানে 24 পর হচ্ছে, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই জন্যই এসেছে। ছোটো ননদ আসেনি, বড় ননদ এসেছে, তো ননদ খাবে, ওই জন্যই হচ্ছে সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। ননদ এখন নিচে আছে, আর যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার ননদকে হয়তো অনেকে দেখেছে, অনেকে দেখোনি, আর ওরা আসে না, খুব কম আসে, জানো তো। তো বড়ি দিয়ে আলু বেগুন সজনা ডাঁটা দিয়ে তরকারি করব। বড়িগুলো ভেজে নিয়েছি, সজনা ডাঁটা আলু বেগুন সব ভালো করে কষে নেব। এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখানে হচ্ছে কলমি শাক ভাজা করব। আলু করলাটা আমি অন্য কড়াতে ভেজে নিলাম, ভাজা হয়েও গেল, হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। তো বুঝতে পারছো কতটা ঝটপট করে রান্না করছি, সব তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, ব্যস্ততম দিন, ব্যস্ততম ব্লগ, তো বুঝতেই পারছো কেটে চেটে শেয়ার করছি। আর এই দেখো, বেগনে ভাজলাম, ছোলা ছকে নিয়েছি, মিষ্টি তো আছেই, শসা কেটে নিয়েছি। আমি এবার ননদকে রাখবো মুড়ি দেওয়ার জন্য। আর তোমার দাদাভাই, শিয়া, সবার খাওয়া হয়ে গেছে, আমার আর ননদের কিন্তু খাওয়া হয়নি। আর দেখো, তিন্নিকে আমি একটা মিষ্টি দিয়েছি খেতে, ঘরের মধ্যে খেলা করছিল। বিছানাপত্রগুলো সব গোছগাছ করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার মাঝে কাকিমা এসে ঘর দুয়ার মুছে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে গেছে। তো সবই একটু আধটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। শিয়া টিউশন পড়তেও চলে গেছে। আর এই যে এখানে আলু, সজনা ডাঁটা, বেগুন সব দিয়ে তরকারিটা করছি, তো তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, হয়ে যেতে দেখো বড়িগুলো দিয়ে দিলাম। তাও জানো তো, বড়িগুলো গলে গেছে, বড়িগুলো খুব নরম, কেনা বড়ি দেখবে একটু নরম হয়। আমি না অনেক সময় বাড়িতে বড়ি বানাই, কিন্তু এখন একদম সময় পাই না, আর বানানোই হয় না। আর তোমাদেরকে বললাম না, ননদ এসেছে, তো দেখো মুড়ি দিয়ে দিয়েছি, খাচ্ছে, আর আমিও খেতে বসলাম। তো ওরা ওই যে পিপিনকে দেখো কি দেখাতে এসেছে, আগের দিন মেলায় গিয়েছিল, আমাদের এখানে মেলাও তো হয় 24 পরে, তো মেলায় গিয়ে কি জিনিস কিনে নিয়ে এসেছে, পাপার সাথে গিয়েছিল, তো সেগুলোই পিপিনকে দেখাচ্ছে। আর দেখো, ওই যে আমি খাচ্ছি, ফু করে ফেলছে, দেখেছো? আর এই যে দেখো, মেলায় গিয়ে এই যে হাত পাখা এনেছে, একটা শিয়ার, একটা তিন্নির। বিশ্বাস করো বন্ধুরা, আজকে আমি ভয়েস দিচ্ছি, ওরা যে পাখাগুলো কোথায় কমনে কি করে দিয়েছে আমি জানি না, ওরকম মেলা থেকে জিনিসপত্র কিনে আনছে, একটা রাত পোয়াতে দিচ্ছে না, সব শেষ করে দিচ্ছে। কিন্তু কি আর করবো, দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো মাছের ঝাল, এই যে একটু মাছের তেল ছিল, পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি।
আর এখানে 1 পিস মাছ ভাজাও রেখেছি, যদি ননদ পছন্দ করে দেব। আর এই যে আলু সজনা ডাঁটা বড়ি একদম গলে গিয়ে ঘ্যাঁট হয়ে গেছে। আলু করলা ভাজা, ডাল করেছি, ডালটা পেঁয়াজ টমেটো সব দিয়ে দেখো সম্বরে নিয়েছি। তো এই যে তোমাদেরকে খুলে দেখিয়ে দিলাম, কলমি শাক ভাজা। আর যেইটা ছাড়া দুপুরের লাঞ্চ একদম অসম্পূর্ণ সেটা হলো ভাত। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ননদের জন্য কী কী রান্নাবান্না করেছি আজকে দুপুরের জন্য। আর গ্যাস ওভেন গ্যাস টেবিল সমস্ত কিছু মুছেও নিয়েছি, একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এইবার যেটা কাজ, সেকেন্ড কাজ, সেটা হচ্ছে স্নান করা। আর গরমের দিনে সব থেকে মানে কি বলবো আরামের জিনিস সেটা হচ্ছে স্নান করা আর ফ্যানের হাওয়াতে বসে থাকা। তো দুটো কাজের মধ্যে একটা কাজ হলো, এখনো বসার সময় পাই। কাকিমা যে সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে কেচেছিল সব মিলে দিয়ে চলে গিয়েছিল, শুকনো হয়ে গেছে। চাদরটাও যে তুলে রাখলাম, নিয়ে চলে যাব। আর এগুলো হচ্ছে আমি কাচি বা আমি ধুই, মানে কাকিমা ধোয়ার পরেও যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমি আবার স্নান করার সময় ধুয়ে নিই। মোটামুটি সব নিয়ে 2-3 বালতি প্রতিদিন তো ধুতেই হয়। আমি কিছু ধুই, কাকিমাকে কিছু ধুতে দিই। তো দেখো সমস্ত কিছু আমি মেলে দিচ্ছি। আর এই রোদ গরমে বেশিক্ষণ সময়ও লাগে না শুকনো হতে। আমি এই যে পুজো করব, ফুল তুলছি, পুজো করে ওদেরকে খাইয়েই জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে চলে যাব। আর সত্যি কথা বলতে বন্ধুরা, নিজের গাছের ফুল তুলে পুজো করা তার আলাদা একটা আনন্দ আছে, তাই না? তো দেখো আমি ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে ফুল তুলে চলে এলাম নিচে। এবার ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব। ঠাকুর বাসন ধুয়ে নিয়ে ঠাকুর ঘর মুছে তারপর আমি পুজোটাও করে নেব। আর এই হচ্ছে গরমের দিনে প্রত্যেকটা প্রাণী একটু জলের জন্য হাহাকার করে। আর ওই যে আমি যে তুলসী গাছটা জানালাতে লাগিয়েছিলাম না, জানো 2বার করে জল দিতে হয়। যদি একবার জল দিই না তাহলে শুকনো হয়ে যায়। সকালে এই যে একবার জল দিই, আবার তোমার দাদাভাই যখন অফিসে যায় স্নান টান করে আমি বলি একটু জল দিয়ে যাও, কারণ আমার তো পুজো করতে দেরি হয়। 12টা 12:30, কখনো 1:30 বলছি কখনো 11:30 তো বেজেই যায়। ওই জন্য সকালে একবার জল দিয়ে দেয় তোমার দাদাভাই, আবার আমি স্নান করার সময় জল দিই, তা নাহলে গাছ শুকনো হয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুজোটা করে নিচ্ছি। এই যে ফুলগুলো দেখছো এগুলো কিছু আমার গাছের ফুল আছে, কিছু ফুল তোমার দাদাভাই সকালে মর্নিং ওয়ার্কে যায়, তো মর্নিং ওয়ার্ক করতে গিয়ে নিয়ে আসে। তো এই ফুল দিয়ে দেখো পুজো কমপ্লিট করে নিলাম। আর পুজো যতক্ষণ না শেষ করবো আমার মনে হয় যেন সংসারের একটা কাজও হলো না, সব কাজ আমার বাকি রয়ে গেল। পুজো টুজো করে দেখো শিয়া তিন্নি আর আমার ননদ 3জনকেই খেতে দিয়ে দিলাম, কারণ এখন হচ্ছে 1:45 মতো বেজে গেছে। হ্যাঁ, আমি পুজো করার পর কিন্তু একটু ফ্যানের হাতে বসেছিলাম, হাওয়া বাতাস খেয়ে নিয়েছি, শরীরটা ঠান্ডা করে নিয়েছি, এখন হচ্ছে আমি খেতে দিচ্ছি। তো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে তো আগেই শেয়ার করে দিয়েছি। আর আমাদের 24 পরের সময় মাংস ডিম এই সমস্ত কিছু করা চলে না, মাছটা কিন্তু করতে আছে। তো অনেকের আবার মাছও খেতে থাকে না, কিন্তু আমাদের খেতে আছে মাছ। তিন্নি দেখো নিজে হাতে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওর পিপিন আবার ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। ওকে প্র্যাকটিস করানোর জন্য প্রথমের দিকটা নিজে হাতে খাওয়াই, তারপরে হচ্ছে আমি খাইয়ে দিই। তারপরে দেখো ওদের খাওয়া হয়ে যেতে আমিও ভাত নিয়ে বসে পড়লাম। খেয়ে দিয়ে তিন্নিকে শিয়াকে ঘুম পাড়িয়েছি, তারপর 1 ঘন্টার মতো রেস্ট করেছি। এখন 3টের মতো বাজছে। শাড়ি পরেছি, কানের পরেছি, হার পরে সেজে গুজে চলে এসেছি ছাদে। সাজা বলতে বন্ধুরা সত্যি কথাই গরমে মেকআপ টেকআপ কিচ্ছু মুখে লাগায় না, যেটা আমি ভীষণ পছন্দ করি লিপস্টিক আর চোখে একটু লাইনার। আর শাড়ি তো পরতে আমি ভীষণ ভালোবাসি। এইটুকু পরেই ছাদে চলে এসেছি। প্রচণ্ড গরম, 3:10-15 মতো বাজছে এখন। এত রোদেতে আমার ফোনটাই ঠিকঠাক কাজ করতে চাইছিল না, মানে এই সূর্যের তবে ফোনটাই যেন গরম হয়ে যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এত রোদে গরমের মধ্যে কত কষ্ট করে ভিডিও করছি। পারলে তোমরা ভিডিওগুলোতে লাইক করো, শুধু দেখলে তো হবে না, একটা করে লাইক করে দিও। তোমরা এটা বলবে যে আমরা কি বলেছি তোমাকে ভিডিও করতে, তুমি করছোই কেন, লাইক করবো কেন, বলতেই পারো, ভাবতেই পারো, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই যে সংসারে হাজার কাজকর্ম শেষ করে সংসার সামলে সেজে গুজে একটু নিজের মনটাও ভালো থাকে, তার সাথে এই যে ভিডিও করলে একটু নাচাগানা করলাম, বেশ ভালো লাগে। আর এইগুলো করার জন্য কিন্তু তোমাকে তোমাদের বাড়ির লোক কেউ বলবে না, বরঞ্চ তোমাকে নিষেধ করবে, কি দরকার, কেন করতে যাচ্ছ, করে কি হবে, করে কি পাচ্ছ ইত্যাদি হিসাব নিকাশ করতেই থাকবে। হিসাব নিকাশ করে কি পাওয়া যায় না পাওয়া যায় জানি না, কিন্তু মনের আনন্দ খুশি এগুলোকে কিন্তু পাওয়া যায় না, এগুলো নিজের মনের কথা শোনাটাই ভালো। যাই হোক, তারপরে দেখো ভিডিও করার পর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে রাত্রিবেলা। এই যে দেখতে পাচ্ছ রান্নাঘর আছে প্রচণ্ড গরম, আর এই যে কানের হাড় সব খুলে দিয়েছিলাম, পড়া আর হয়নি, কারণ সন্ধ্যা থেকে আবার প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি। তারপরে রাত্রেবেলা দেখো এই যে হোঁপা আলু পোস্ত রান্না করছি। তো এখানে হোঁপা আলু ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করতে দিলাম জল দিয়ে, ভাত প্রেশার কুকারে করে নিয়েছি, আর মাঝের ওভেনটাতে হচ্ছে দুধ বসিয়েছি।
এখন আমি পোস্ত বেটে নিচ্ছি। পোস্ত আমি শিলেতেই বাটি, মিক্সার জারেতে বেশ ভালো মতো বাটা হয় না। আর আমাকে প্রচণ্ড ঘাম দিচ্ছে, এত ঘাম দেয়। আর রান্নাঘরটা রাত্রে ঢোকাই যায় না, কিন্তু রান্না তো করতেই হবে বলো। আমাদের এইখানে যেহেতু এখন 24 পাওয়ার হচ্ছে বন্ধুরা, পোস্ত মাছ এগুলোর ওপরেই হচ্ছে রান্নাবান্না, সমস্ত কিছু হচ্ছে। এছাড়া আর কি রান্না করবে, সবজি পোস্ত মাছ, ব্যাস এগুলোর মধ্যেই সব ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হচ্ছে। রান্নাবান্না শেষ করে নিয়ে দেখো আবারও সেই শাড়িটা পরে নিয়েছি, পরে নিয়ে দেখো একটু রেডি হয়েছি। 24 পাওয়ার হচ্ছে দেখতে। আর জানো বন্ধুরা, দিদিভাই তো কালকে এসেছে। কালকে আমার জায়ের সাথে গিয়েছিল মেলাতে, যা শিয়া তিন্নি গুল্লু সবাই মিলে গিয়েছিল, আমি যাইনি। আমাকে প্রচণ্ড গরম লাগছিল, আজকেও গরম আছে, কিন্তু যেতেই হবে। পরপর দুদিন বললো না গেলে তো, দিদিভাই এলো, দিদিভাইকে নিয়ে মেলাতে ঘুরবো না, সেটা আবার কেমন হয় বলো। ওই জন্য দেখো বেরিয়ে পড়লাম। এখানে দেখো দিদিভাই শিয়া, দিদিভাই মানে আমার ননদ, শিয়া, গুল্লু আর তিন্নি যাচ্ছে। আমার যা যাচ্ছে না আজকে, বললো প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আর এই জন্য সকাল থেকে তো ব্লগ করছি, দিদিভাইকে তোমাদের কাছ থেকে দেখানোই হয়নি। এটা হচ্ছে আমার বড় ননদ, আমার তারপরে আমার ছোটো ননদও আছে। ছোটো ননদও হচ্ছে আমার হাজব্যান্ডের থেকে বড়, তো দুটো ননদই আমার হাজব্যান্ডের থেকেই বড়। তো যাই হোক, ছোটো ননদ আসেনি, বড়ই এসেছে। দেখিয়ে দিলাম। তারপরে দেখো চলে এসেছে 24 পরতলা। এখন একটু সন্ধ্যা আরতি হচ্ছে, আর এখন 9:30 পৌনে 10টার মতো বাজছে। তো এই সময়ই কিন্তু সন্ধ্যা আরতিটা হয়। তারপরে আবারও কীর্তন শুরু হবে। বেশিক্ষণ তো দাঁড়িয়ে দেখার উপায় নেই, বাচ্চা নিয়ে এসেছি, বুঝতেই পারছো, পাশেই মেলা হচ্ছে, সমানে বলেই যাচ্ছে মেলায় চলো, মেলায় চলো, মেলায় চলো, মেলায় চলো। ওদের তো আর এগুলো ভালো লাগে না, বাচ্চা মানুষ, ওরা একটু মেলায় ঘুরবে, খাবে দাবে, এইসবই ভালো লাগে। যাই হোক, কীর্তন হচ্ছে যেখানে, সেখান থেকে চলে এলাম। এখানে আমাদের পায়েস দেওয়া হয়, জানো তো, প্রত্যেক দিন সন্ধ্যা থেকে পায়েস দেওয়া হবে। তো পায়েস নেওয়া হলো, শিয়া আর গুল্লু দুজনে নিয়েছিল। তো এই যে দেখো দিদিভাই হচ্ছে তিন্নিকে খাইয়ে দিচ্ছে, তো পায়েস খাচ্ছে। আমিও ছিলাম, আর তোমার দাদাভাই তো এখানেই ছিল, কারণ ওদের কমিটির ওরা তো এখানেই ছিল। তারপরে আমরা ওখান থেকে আবার চলে এসেছি মেলাতে। আর বাচ্চা নিয়ে আসা মানে বুঝতেই পারছো, ক্যালামপাতি কেনার তো শেষ নেই। 8 দিন হয় আমাদের এখানে 24 প্রহর। তো এই 8 দিন ধরে মেলাতে কেনা হতেই থাকছে। আমি নয়তো ওর পাপা, নয়তো কারো না কারোর সাথে চলে যাচ্ছে, কামার সাথেও যাচ্ছে। তো যে যা পারছে কিনে নিয়ে যাচ্ছে। আর আমাকে সত্যি কথা বন্ধুরা, এই 5 টাকা 10 টাকা 15 টাকা দোকানগুলো বেশ ভালো লাগে, কারণ হচ্ছে অল্প টাকাতে অনেক জিনিসপত্র কেনা যায়। ওই জন্য দেখো, এই যে ঝুড়ির মধ্যে কত কী জিনিস আমি কিনে নিয়েছি। 5 টাকা করে দাম। এই হেয়ার ব্যান্ড 3টে দেখো 5 টাকা করে দাম। আমরা কিন্তু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি, সবসময় তার ক্যামেরা অন করা হয়। আর কি বলো তো বন্ধুরা, মনে থাকতেও চায় না যে ক্যামেরা অন করতে হবে। যা হোক, দেখো 2টো তাজমহল কেনা হয়েছে, ওদের ঠাম্মি পয়সা দিয়েছিল। গুল্লু একটা, শিয়া একটা কিনেছে। এরকমভাবে জানো তো, এই মেলা যতদিন হচ্ছে, কামার কাছে, কাকুর কাছে, আমার কাছে, পাপার কাছে, পিপিনের কাছে, সবার কাছ থেকে মোটামুটি পয়সা আদায় করে এই সমস্ত জিনিসপত্র কিনতেই থাকছে। এইখানে দেখো একটা বোর্ড কিনেছে। আমরাও এরকম খেলনা ছোটোবেলাতে খেলতাম, বলো বন্ধুরা। চলে এসেছি 24 পাওয়ার দেখে, মেলা দেখে, জিনিসপত্র যা যা কিনেছি তোমাদেরকে দেখেছি। সকাল থেকে ব্লগটা শুরু করেছি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। গুড নাইট, টাটা। এবার ওদের দুজনকে খেতে দেবো, আমরা খাবো, তারপর ঘুম। টাটা।